এফেক্ট করবে সেই অঞ্চলগুলো যাবে। সাধারণত ছোট আকারে হলে মুখ বেঁকে যাবে, আর একটু বড় হলে একটা সাইড যাবে, একটা হাত গেল, আর একটু বড় হলে এক সাইডে অবশ প্যারালাইসিস হয়ে গেল। এই জিনিসটা ঘটে সাধারণত যে সাইডে রক্ত জমবে ঘটনাটা ঘটবে, তার উল্টো পাশে কিন্তু তার প্যারালাইসিস হবে। তার কারণ রক্তের নালীগুলো এ পাশের জিনিস এই পাশে চলে আসছে, আর এ পাশের জিনিস এই পাশে, ডানের জিনিস বাইরে গেছে, বাইরের জিনিস ডানে গেছে। শুধু নালী নয় অর্থাৎ নার্ভ। হ্যালো, তো অপোজিট মানুষের যে কোনো জীবজন্তু মৃত্যু আছে, মৃত্যু আমাদের থাকবেই। তো এই মৃত্যুটা যেন এইভাবে না হয়, অর্থাৎ ধুকে ধুকে না মরি, সাডেন মারা গেল আলাদা জিনিস। অর্থাৎ বেঁচে থাকতে আমরা এমন ভাবে জীবন যাপন করব যেন ওষুধের উপর নির্ভর না করি। এমন অনেক ফ্যামিলি আছে এবং চিকিৎসা বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে গেছে এবং এমন খরচ সাপেক্ষ হয়েছে, অনেকের পক্ষে কিন্তু সম্ভব নয়। সরকারি হাসপাতালের উপর নির্ভর করতে হয়। সরকারি যেখানে ফ্রি ট্রিটমেন্ট, সেখানে তো উচ্চ পর্যায়ের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি সম্ভব হয় না। সেখানে কিন্তু একটা শ্রেণীর মানুষকে ওই চিকিৎসার উপর বেঁচে থাকতে হয়। তবুও বাঁচবে যদি সে চিকিৎসাটাকে মনে প্রাণে ভালোবেসে চিকিৎসকের পরামর্শ মতো চলে, অবশ্যই ভালো থাকবে। আর একটা ধাপের চিকিৎসা, যেমন স্ট্রোকের চিকিৎসা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্সে, এটা আমরা 5 বছর 10 বছর আগেও ভাবতে পারতাম না। হার্টের যেমন বাইপাস সার্জারি আপনারা শুনেছেন, স্ট্রোকের চিকিৎসা কিন্তু ওই রকম চলে গেছে। তো স্ট্রোক হয় কি, যে প্রেশারটা বাড়লো, প্রেশার বাড়বে এবং বয়সের সঙ্গে সঙ্গে ওই যে আমাদের রক্তের নালী, ওখানে কোলেস্টেরল ওখানে জমবেই। কোলেস্টেরল ডেইলি তৈরি হচ্ছে, কিছু রক্ত কণিকা জমবে, তার মধ্যে প্লেটলেটস যারা অনুচক্রিকা, ওটা একটা লেয়ার তৈরি হয়। যেমন জলের পাইপে দীর্ঘকাল জল রান করছে জলের পাইপ দিয়ে, তো পাইপটা যদি আমরা কেটে দেখি তার চারদিকে কিন্তু শ্যাওলা নোংরা, পরিষ্কার অন্তত থাকবে না। তো ওরকম একটা পলিস্তরের মতো পড়ে। পলিস্তরের মতো পড়লে গিয়ে আমাদের যে রক্ত নালী, আর্টারি, ধমনী, সেটা কিন্তু খরখরে হয়ে যায়, ফ্রাইবাল, ভঙ্গু, ফ্রেজাইল হয়ে যায়। ও কিন্তু যে কোনো সময় ফাটবে, জলের পাইপ যেভাবে ফাটে, জাস্ট ওটা। তো প্রেশার ওষুধ ঠিক রকম না খেলে এই যে বড় হার্ট থেকে শুরু করে নিচের দিকে উপরের দিকে বড় বড় নালী ঢুকে গেল, ব্রেনে যাবে, যত গভীরে যাবে তত সূক্ষ্ম সুতোর মতো হয়ে যাবে। সেটা হার্টে আছে, ব্রেনেও থাকবে। তো প্রেশার যখন বাড়ে, তার আগে দুটো কথা আরো বলে দেই। প্রেশার বেশি থাকলে যে যতটা স্ট্রোকের চান্স থাকবে, ওই মানুষরা যদি ডায়াবেটিস বা সুগার বেশি থাকে তার দ্বিগুণ চান্স হয়ে গেল। তার সঙ্গে যদি তার কোলেস্টেরল বেশি থাকে তাহলে